বিশ্বাস করুন বন্ধুরা, খুব আশা করেছিলাম যখন এসএসসি বলেছিল যে আমরা সুপ্রিম কোর্টে নতুন তথ্য দিতে চাই। আর তখনই ভেবেছিলাম এসএসসি হয়তো এবার সেগ্রিগেশন লিস্টটা সুপ্রিম কোর্টে জমা করবে। কিন্তু বাংলায় একটা কথা আছে না, আশায় মরে চাষা, আর সেই চাষার অবস্থা হচ্ছে আমার। আমি যেটা ভেবেছিলাম সেটা তো হলোই না, এবং যে লিস্ট এসএসসি সুপ্রিম কোর্টে দিল তাতে কিন্তু আখেরে লাভ হবে না এই 26,000 চাকরি প্রার্থীদের। এসএসসি সুপ্রিম কোর্টে রিটিন সাবমিশন দিয়ে বলেছিল 5,485 জন রয়েছে টেন্টেড ক্যান্ডিডেট, এবং নতুন সাবমিশন যে জমা দিয়েছে সেই সাবমিশনে কি বলা হয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে 5,303 জন। এখানে শুধু সংখ্যাটা কমানো হয়েছে, সেগ্রিগেশনের কোনো কথা উল্লেখ নাই এই নতুন তথ্য যেটা জমা দিচ্ছে সেই তথ্যে। তো নতুন সাবমিশনে অন্য কিছু নেই, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন রয়েছে। সকলে কি ভাবছিল যে এসএসসি এবার নতুন সাবমিশন দিতে চলেছে, তাহলে নিশ্চয়ই কিছু ভালো থাকবে, কিন্তু দেখতে পাওয়া গেল কি নতুন কিছু ভালো নেই, শুধুমাত্র সংখ্যাটার পরিবর্তন রয়েছে। আগে বলছিল 5,485 জন রয়েছে, এখন বলছে 5,303 জন রয়েছে। তাহলে এতে লাভটা কি হবে? যে 26,000 চাকরি প্রার্থী রয়েছে যারা ভাবছিল এবার হয়তো এসএসসি একটা সেগ্রিগেশন লিস্ট জমা দিয়ে দিবে সুপ্রিম কোর্টে, যাতে করে যোগ্য প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যাবে। কিন্তু এই সাবমিশনের দ্বারা 26,000 চাকরি প্রার্থীদের কি লাভ হবে? আমি তো কোনো লাভ খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কোনো লাভ খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এসএসসির নতুন সাবমিশনে মূল সমস্যারই সমাধান হলো না। 3টি অটোনোমাস বডি, এসএসসি, রাজ্য সরকার আর মধ্যশিক্ষা পর্ষদ, 3টি বডি 3 রকমের সংখ্যা দিয়েছে সুপ্রিম কোর্টে। এসএসসি একটা সংখ্যা দিচ্ছে, রাজ্য সরকার একটা সংখ্যা দিচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ একটা সংখ্যা দিচ্ছে। 3টা অটোনোমাস বডি 3 রকম কথা বলছে। তাহলে আসল যে সমস্যা সেটার তো সমাধান হলো না, সেগ্রিগেশনও হলো না, আসল সমস্যার সমাধান হলো না। তাহলে কিভাবে 26,000 চাকরি প্রার্থীরা সুরাহা পাবে? অনেকে যুক্তি দিচ্ছিলেন এসএসসি যে নতুন সাবমিশন করতে চলেছে সুপ্রিম কোর্টে, তার মাধ্যমে এসএসসি সময়টাকে কিল করতে চায়। কিন্তু যে তথ্য জমা দিচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসি, তার মাধ্যমে কি সময়টাকে কিল করা সম্ভব? আদৌ সম্ভব নয়। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, খুব তাড়াতাড়ি রায় বের হতে চলেছে, খুব তাড়াতাড়ি রায় বের হতে চলেছে, এবং এই রায়টা অবশ্যই 26,000 চাকরি প্রার্থীদের পক্ষে ভালো হবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।